নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চন্দনা ফুড হাবে সবাইকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটি অসাধারণ চিলি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চিলি চিকেন হয়তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। আজকে চিলি চিকেনের জন্য আমি নিয়েছি 1.5 কেজি গ্রাম মাংস মানে চিকেন, 500 পেঁয়াজ, 300 গ্রাম ক্যাপসিকাম এবং 200 গ্রাম উইকফিল্ডের কর্নফ্লাওয়ার। প্রথমে আমি এই মাংসটিকে ম্যারিনেট করে রাখবো, তার জন্য পরিমাণ মতো লবণ এবং তাকে ভালো করে মিক্সড করে নিয়ে এরপর আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো। এই ভিনিগারটা দিলে পারে ফ্লেভারটাও খুব সুন্দর হয়, আবার মাংসটা একেবারে নরম মানে সফট হয়ে যায়। তো যাই হোক, এইটাকে ভালো করে মিশিয়ে একটু রেখে দিন ম্যারিনেট করতে। প্রায় 2 ঘন্টা রেখে দিলে পারে খুব ভালো হয়। একটু চাপা দিয়ে এবার রেখে দিন। এরপরে যে কাজটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই কর্নফ্লাওয়ারের একটি ব্যাটার তৈরি করতে হবে। আমি এখানে কর্নফ্লাওয়ার 200 গ্রাম নিয়েছি, তার জন্য অবশ্যই 2টো ডিম নিয়েছি। প্রয়োজন হলে আরও ডিম লাগিয়ে দেবো, কিন্তু 200 গ্রাম কর্নফ্লাওয়ার গুলতে অন্তত কমসে কম 4টে ডিমের দরকার, তাই আমি এখানে 4টে ডিমেরই ব্যবহার করলাম। তারপর এটিকে ভালো করে নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপরে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো ব্যাটারের মধ্যে মিশিয়ে দিন। ব্যাটারে মাখিয়ে এরপর কড়ায় তেল গরম করে তার মধ্যে পকোড়াগুলোকে ভেজে নিন। এই পকোড়াগুলো দেখবেন শুধু খেতেও অপূর্ব সুন্দর লাগছে। এই পকোড়াগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন। ভাজা আমার হয়ে গেছে। এইভাবে সমস্ত পকোড়াগুলোকে আপনি ভেজে নেবেন। পকোড়াগুলো বন্ধুরা আমার সমস্ত ভাজা রেডি হয়ে গেছে। এবার সেই পেঁয়াজ 500 গ্রাম পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, 300 গ্রাম ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি এবং কড়ায় তেল দিয়ে দিয়েছি। কড়ায় তেল গরম হলে তাতে পেঁয়াজগুলোকে ভেজে নিন, তবে দেখবেন একবারে ভেজে নরম করে ফেলবেন না, অবশ্যই একটু গোটা গোটা রাখবেন। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দেখুন এইরকম ভাজা হয়ে গেলে পারে তারপর ক্যাপসিকামগুলোকে দিয়ে দিন। ক্যাপসিকামগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন যাতে সেদ্ধ হয়, গলে না যায়। আর ইনি হচ্ছেন আমার একমাত্র শ্যালিকা, যিনি মনে করেছেন যে রান্নাটা শিখবেন, সেজন্য আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন। আর বুঝতেই পারছেন শ্যালিকাকে নিয়ে রান্না করার মজাই আলাদা। তো যাই হোক, সেইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে তাতে 1 চামচ আদা রসুন দিয়ে দিন, মানে আদা রসুন বাটা। বেশি দেবেন না, বেশি দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে 2 চামচ সয়া সস দিয়ে দিন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভাজা হয়ে গেলে টমেটো সস দিয়ে দিন। আমি এখানে কিষানের টমেটো সস ব্যবহার করেছি। কিষানের টমেটো সস খুব ভালো সস বলে মনে করি। কিষানের টমেটো সস প্রায় 500 মতো আমি ব্যবহার করলাম, 500 গ্রাম ব্যবহার করলাম। এরপর একটু এটাকে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দেবেন, বেশি জল দেবেন না, পাতলা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না, টেস্টটাই নষ্ট হয়ে যাবে। একটু গ্রেভি করতে চাইলে একটু বেশি করে সস, কম করে জল দিতে হবে। তারপর পকোড়াগুলোকে দিয়ে দিন। পকোড়াগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
মাখিয়ে নিন। মাখিয়ে নেবার পর পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। ফ্রায়েড রাইসের সঙ্গে গরম গরম চিলি চিকেন পরিবেশন করুন, অবশ্যই ভালো লাগবে। ভাবছেন যে ফ্রায়েড রাইস কোথায় পাই? আমার ডেসক্রিপশন বক্সে পাঠিয়ে দিলাম, একটু দেখে নিন, অবশ্যই পেয়ে যাবেন। জলটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দেবেন আপনাদের মতো করে। চিলি চিকেন আমার একদম রেডি হয়ে গেছে। এরপর পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও নিশ্চয়ই অসাধারণ হবে। তো বন্ধুরা, আমাদের রাইস চিলি চিকেন একেবারে রেডি হয়ে গেছে। এখন বাচ্চাদের খেতে দিয়ে দিচ্ছি। আর এই যে স্যালাড, কেমন লাগছে? খা। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।